খবর সবসময় আমি সঞ্চারী। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা কেন্দ্রে প্রার্থী প্রসঙ্গে মুখ খুললেন সর্বভারতীয় কংগ্রেস নেতা শাকিল। জাতীয় বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্যবিধান সপ্তাহের অনুষ্ঠান বহরমপুরে, উপস্থিত জেলা শাসক, সহকারী সভাধিপতি। মমতার পাশেই মুর্শিদাবাদ, ভরতপুরে কর্মী সম্মেলনে হুমায়ুন। জেলা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বহরমপুরে। আসছে বিস্তারিত খবরে বিজ্ঞাপন বিরতির পর। মালা, হ্যাঁ নতুন বৌদি যাবে, চলো। কই মালা, তোমাদের শৌচাগার? এই তো নতুন বৌদি, তুমি ও পাশে সেরে নাও, আমি দেখতে দাঁড়াচ্ছি। কোথায়? ওই তো ঝোপের পাশে। মানে এটা শৌচাগার? আমাদের তো এটাই শৌচাগার গো। প্রথম প্রথম তোমার একটু লজ্জা করবে ঠিকই, তারপরে অভ্যেস হয়ে যাবে। কি হলো? কি হলোটা কি? কি হলো মানে? ওটা শৌচাগার হলো? আমাদের তো ওটাই চলে। দেখো, যে পুরুষ নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না, তার স্বামী হবার কোনো যোগ্যতাই নেই। আর তাছাড়া ওই ঝোপঝাড়কে শৌচাগার বানিয়ে ব্যবহার করলে কত রকম রোগ জ্বালা হয় তুমি জানো? কি করব বলো, পয়সার অভাবে বিয়ের আগে। ইচ্ছে থাকলেই উপায় হয়। সরকার টাকা দিচ্ছে পাকা শৌচাগার বানানোর জন্য। সরকার টাকা দিচ্ছে? গ্রাম পঞ্চায়েতের কাছে গেলেই জানতে পারবে। শোনো, তুমি কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি। আরে কিন্তু চললে কোথায়? আসছি। ও হরি কাকা, ও কাজল ভাই, শোনো শোনো, সরকার পয়সা দিবে গো পাকা শৌচাগার বানাবার জন্য। সে কি সত্যি তাই? আমাদের সবাইকে দেবে? আরে হ্যাঁ, সবাইকে দেবে। আমরাও যাই, চলো পঞ্চায়েত অফিস যাই খোঁজ করতে। শুনলেন তো, শৌচাগার বানানোর জন্য সরকার সহযোগিতা করবে। এর মধ্যে বিপিএল ক্যাটাগরির মানুষরাও সুবিধা পাবে। এছাড়া এপিএল এর মধ্যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ক্ষুদ্র প্রান্তিক চাষি, ভূমিহীন কৃষক, অন্যভাবে সক্ষম ও মহিলা পরিচালিত পরিবারও এই সুখ সুবিধা পাবে। আপনাদের 900 টাকা জমা দিতে হবে, বাকিটা সরকার দেবে। স্বাস্থ্য বিধান মানব, নির্মল বাংলা গড়ব। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর কেন্দ্রের লোকসভা ভোটের প্রার্থী হচ্ছেন ওই 3 কেন্দ্রের বর্তমান 3 সাংসদই, জানালেন সবসময়কে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত এআইসিসি পর্যবেক্ষক শাকিল আহমেদ খান। রাষ্ট্রপতি সফরকালীন সময়ে জঙ্গিপুরে সবসময়কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত এআইসিসির পর্যবেক্ষক শাকিল আহমেদ খান। শাকিলবাবু জানান, মুর্শিদাবাদে কোনো কেন্দ্রে আজহার উদ্দিন প্রার্থী হবেন না। যারা গত লোকসভা ভোটে মুর্শিদাবাদের 3টি কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে জয়লাভ করেন, তাদেরকেই এবার টিকিট দিচ্ছে কংগ্রেস। শাকিলবাবু এদিন বলেন, জঙ্গিপুরে তিনি কংগ্রেসের সাধারণ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে বলেও তিনি জানান। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সৌমিক হোসেন টেলিফোনে জানান, কংগ্রেসের যারা রানিং এমপি তাদেরকে টিকিট দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। সৌমিকবাবু বলেন, তার পিতার সাংসদ মান্নান হোসেন লোকসভা ভোটে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে এবার লক্ষাধিক ভোটেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। তিনি উল্লেখ করেন, ওই কেন্দ্রে প্রচুর উন্নয়ন হয়েছে, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। তিনি নিজে লোকসভা ভোটে প্রার্থী না হলেও যুব কংগ্রেসের কয়েকজন যুব নেতা এবার লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি সৌমিকবাবু বলেন, তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরালো হচ্ছে প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী সুব্রত সাহা বলেন, এবার মুর্শিদাবাদেও গোটা রাজ্যের সঙ্গে পরিবর্তন হবে। মুর্শিদাবাদের 3টি কেন্দ্রেই তৃণমূল জয়লাভ করবে। শাকিল জি, একটা বিষয়ে ডিবেট তৈরি হয়েছিল, ক্রিকেটার আজহার উদ্দিন ওয়েস্ট মুর্শিদাবাদে হয়, মুর্শিদাবাদ জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে। এই ডিবেট কি নিয়ে আপনি কি বলবেন? ये डिबेट पे पूर्ण विराम, फुल स्टॉप लगा दीजिए। पहला दिन हमसे पूछा था, मैंने फुल स्टॉप लगा दिया था। ऐसा कोई बात जो हम लोग का कमेटी का बैठक हुआ था, ऐसा कोई बात उसका नाम उठा भी नहीं था। ये एक हवा में चलने वाला बात था और ये अभी भी हवा में चल रहा है। इसको फुल स्टॉप लगाइए। जो हमारा सिटिंग है वो सब रहेगा, उसमें कहीं कोई दिक्कत नहीं है। अजहरुद्दीन का पार्टी के अंदर, चूँकि हमारा पार्टी का एमपी है, उसका क्या उपयोगिता होगा वो पार्टी समय पर फैसला करेगा। মুর্শিদাবাদ যে 3 জন কংগ্রেস এমপি রানিং রয়েছেন, তারা কি এবারও টিকিট পাচ্ছেন? यही तो मैंने बोला कि लीडरशिप में कहीं कोई चेंज करने का कोई अभी प्रश्न उठा नहीं है।
राजनीति में कब क्या हो जाएगा वो कहना मुश्किल है, लेकिन अभी तक तो कोई ऐसा प्रश्न उठा नहीं है। तो जब प्रश्न नहीं उठा तो आपका प्रश्न का कोई उत्तर देने का कोई मतलब नहीं बनता। यहाँ का आज भी हमने मीटिंग लिया, जंगीपुर के ब्लॉक अध्यक्षों का मीटिंग लिया, तो थोड़े बहुत तो प्रॉब्लम होते हैं। এটা তো আমরা তো জানি, এটা তো এআইসিসি ঠিক হয়ে গেছে আগে। হ্যাঁ আমি এআইসিসি থেকে আমার বাবার লোকসভাতে আমি ইনচার্জে আছি। এটা ভালো হয়েছে পশ্চিমবঙ্গের 6টা এমপি কে আবার এটা নতুন ভাবে সিদ্ধান্তটা, এটা আমরা স্বাগত জানাচ্ছি। খুব ভালো সিদ্ধান্ত। আর এটা যখন সিদ্ধান্ত আমি ছিলাম ওখানে, আমাকে অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস থেকে দিয়েছে মুর্শিদাবাদ লোকসভার জন্য। টোটাল ওখানে ইউথ কংগ্রেসের ছেলে পেলেকে দিয়ে আমাদেরকে কাজ করাতে হবে। বাকি যে 6টা লোকসভা সবকটা লোকসভাতে ইউথ কংগ্রেসের ছেলেদেরকে আমি প্রদেশ কমিটি থেকে নির্দেশ দিয়েছি যে সমস্ত রকম ভাবে সাহায্য করতে, এবং ইউথ কংগ্রেস থেকে আমাদের কিছু টিকিটও দেওয়া হচ্ছে এবার লোকসভায়। না আমি প্রার্থী হবো না, আমি চাইছি নতুন কিছু ছেলেকে যাতে টিকিট পাই, সেটার জন্য চেষ্টা করছি। হ্যাঁ হবে প্রচার একটা বড় বড় ইস্যু আছে। দেখুন আমাদের এখন সবচেয়ে এখন যেটা আমাদের কাছে ইস্যু সেটা হচ্ছে আমাদের একটা হুগলি লোকসভার সভাপতিকে তৃণমূলরা খুন করেছে। সেখানে আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে 24 তারিখে আমরা একটা প্রোগ্রাম করছি ওখানে মৌন মিছিল। রাজ্যের এখন নতুন সভাপতি হওয়ার ফলে রাজ্যে একটা নতুন করে কংগ্রেস কর্মীরা সাহস পেয়েছে, প্রচুর ভোটে জিতবে এবার। যে হারে কাজ হয়েছে মুর্শিদাবাদ লোকসভায়, সেখানে মুর্শিদাবাদের যে লোকসভা সেখানকার মানুষ দেখেছে যেভাবে উন্নয়ন হয়েছে, প্রচুর ভোটে জিতবে। সেটা এত আগে থেকে আমরা বলতে পারবো না, আমি তো চেষ্টা করবো আনার। আমার বিশ্বাস যে আমরা যদি বুথওয়ারি যে সম্মেলনগুলো করছি সঠিক বার্তা আমরা পৌঁছে দিতে পারি, তাহলে মুর্শিদাবাদও পরিবর্তন সম্ভব এবং 3টে সিটেই পরিবর্তন হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জঙ্গিপুর ও বহরমপুর থেকে ক্যামেরায় নসিব ও অরুণের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব সময়। শুক্রবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কনফারেন্স হলে পানীয় জল ও স্বাস্থ্য বিধান সম্পর্কে সচেতন করলেন জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক ও জনপ্রতিনিধিরা। লক্ষ্য 2017 সাল জেলায় ঘরে ঘরে স্কুল প্রতিষ্ঠানে শৌচাগার নির্মাণ, বলেন বক্তারা। 20 থেকে 25 ফেব্রুয়ারি অবধি জাতীয় বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্য বিধান সপ্তাহ, তারই অঙ্গ হিসাবে মুর্শিদাবাদ জেলা পরিষদে অনুষ্ঠিত হলো এক কর্মশালা। উদ্যোগে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন এবং জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ। এই কর্মশালার সূচনা করেন জেলা শাসক ওয়াই রত্নাকর রাও। ছিলেন সহকারী সভাধিপতি সহ বিভিন্ন ব্লক থেকে আগত বিডিও ও প্রতিনিধিরা। জেলা শাসক এই সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন। আগামী 25 তারিখের মধ্যে বিভিন্ন ব্লকে এই কর্মসূচি গৃহীত হবে। বিশুদ্ধ পানীয় জল জীবনে কতটা জরুরি ও শৌচাগার ব্যবহারের গুরুত্ব বক্তারা তুলে ধরেন। শোনানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাও। হাইলাইটস করা হয় মিনার 3 ইচ্ছেকে। 1. সব মানুষই যেন শৌচাগার ব্যবহার করে। 2. প্রত্যেকেই যেন খাওয়ার আগে ও শৌচের পরে সাবান দিয়ে হাত ধোয়। 3. প্রত্যেকেই যেন পরিষ্কার ও নিরাপদ পানীয় জল ব্যবহার করে। অতিরিক্ত জেলা শাসক নেধারাম মণ্ডল জানান, শৌচাগার নির্মাণে জেলার মধ্যে এগিয়ে রয়েছে বড়োয়া, ফারাক্কা, শামসেরগঞ্জ। 2017 সাল এই জেলারও লক্ষ্য নির্মল মুর্শিদাবাদ বলে নেধারাম বাবু জানান। জনসাধারণের কাছে একটা মেসেজ দেওয়া, শুভেচ্ছা পাঠানো এবং তাদের আগ্রহ বাড়ানোর উদ্দেশ্য নিয়ে এই ধরনের একটা প্রোগ্রাম করা হচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে 2017 সালের মধ্যে রাজ্য তথা আমাদের এই মুর্শিদাবাদ জেলাকে সমস্ত বাড়ি, স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, প্রতিটি জায়গায় পানীয় জলের সুব্যবস্থা করা এবং যাতে তারা নিরাপদ পানীয় জল ব্যবহার করেন সেভাবে তার জন্য সচেতনতা গড়ে তোলা। এর জন্য ব্যাপক প্রচার আমরা আগে করেছি, আবার আজ থেকে শুরু হচ্ছে। এখানে 22 থেকে 27 পর্যন্ত এই মেলাগুলো এবং তার সঙ্গে এই সপ্তাহ উদযাপন হবে। মূল 3টে উদ্দেশ্য আছে। একটা তো বললামই, প্রথম প্রাথমিক উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে 2017 সালের মধ্যে রাজ্যের সঙ্গে সঙ্গে জেলাকে শৌচাগারহীন জেলা হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেওয়া, তারই একটা অংশবিশেষ হিসেবে কাজ করা। পাশাপাশি যাতে
প্রত্যেক বাড়িতে আমাদের যারা কর্মচারী আছেন, আমাদের কিছু কিছু স্বাস্থ্য বিধান যে দপ্তর আছে সেখানে তার কর্মচারী আছেন, তারা বাড়ি বাড়ি ভিজিট করবেন, তাদের ইন্টারপার্সোনাল যে কন্ট্যাক্ট সেটা করবেন এবং তাদের সচেতন করে তুলবেন। তাদের যে এই শৌচাগার ব্যবহার না করার জন্য যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো সেগুলো তাদের তুলে ধরবেন এবং এনআরজিএসের সঙ্গে কনভার্স করে যে আমরা 10,000 টাকার একটা করে মডেলের শৌচাগার নির্মাণের প্রচেষ্টা জেলায় নেওয়া হচ্ছে, অলরেডি চলছে। সেগুলোতে আরও ব্যাপকভাবে তাদের সাড়া যাতে পাওয়া যায়, তারা যাতে এই সুযোগটা নিতে পারেন তার চেষ্টা করা। ক্যামেরায় নসিবের সঙ্গে অর্পিতা ও অরূপ বিশ্বাসের রিপোর্ট সব সময়। সমগ্র রাজ্যের অঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালো মুর্শিদাবাদ, জানালেন দেশ প্রকাশনীর প্রতিনিধি বহরমপুরে বইমেলায়। মুর্শিদাবাদ জেলার রাজনৈতিকভাবে দখলের লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাম্প্রতিক পঞ্চায়েত ভোটেও সমগ্র রাজ্যে পরিবর্তনের ধারা বজায় থাকলেও মুর্শিদাবাদে এসে অধীর ঝড়ে তা থমকে গেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই পাশে দাঁড়ালেন মুর্শিদাবাদের মানুষ, তবে ব্যালটে নয়, বই কিনে। মুর্শিদাবাদ বইমেলায় দেশ প্রকাশনীর স্টলে বিক্রি হচ্ছিল মমতা ব্যানার্জির কবিতা সহ বিভিন্ন বিষয়ের উপর লেখা বই, যেমন মা, সে নেই, অনুভূতি, কথায় কথায়, সেরা মমতা। দেশ প্রকাশনীর প্রতিনিধি জানান, রাজ্যের বিভিন্ন জায়গার বইমেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। মুর্শিদাবাদের বহরমপুরে অনুষ্ঠিত বইমেলাতেও মারাত্মক বিক্রি মুখ্যমন্ত্রীর বইয়ের। মমতার পাশে মুর্শিদাবাদ দাঁড়ানোয় স্বভাবতই খুশি কলকাতার বুক সেলাররা। এবারে যেটা বেরিয়েছে সেরা মমতা, আর একটা বেরিয়েছে মমতা ব্যানার্জির কথায় কথায়। মমতা ব্যানার্জির সবকটা সেরা বইগুলোকে নিয়ে সংকলন করে একটা সেরা মমতা বলে বের হয়েছে। আর এক ঝলকে এক পলকে পরিবর্তন, যেটা সব থেকে প্রচুর চলে, যেটা আর কি নেতাই, তারপরে ক্রোকোডাইল আইল্যান্ড, ভাবনার সাথী, সে নেই, মাদারল্যান্ড, মাটা উল্লেখযোগ্য, যেটা প্রচুর চলে। বহরমপুর থেকে ক্যামেরায় নসিব শেখের সঙ্গে অরূপ বিশ্বাসের রিপোর্ট সবসময়। কোন নেতা যদি দলীয় নির্দেশ না মানেন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে, এই ভাষাতেই ভরতপুর বিধানসভা কেন্দ্রে বুথ ভিত্তিক কর্মীদের সম্মেলনে হুঙ্কার দিলেন তৃণমূল নেতা হুমায়ুন কবির। শুক্রবার ভরতপুরে একটি মাদ্রাসায় অনুষ্ঠিত হল ভরতপুর বিধানসভার কেন্দ্রের বুথ ভিত্তিক তৃণমূল কর্মীদের সম্মেলন। এই সম্মেলনে অংশ নেয় ভরতপুর 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের ও বুথের তৃণমূলের কর্মী ও নেতারা। এই সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের আহ্বায়ক হুমায়ুন কবির। হুমায়ুনবাবু এদিন কংগ্রেসকেও এক হাত নেন, বলেন আগামী লোকসভা ভোটে কংগ্রেস বুঝে যাবে তারা এই জেলায় ক্ষয়িষ্ণু শক্তি। স্থানীয় সাংসদ তথা রেল প্রতিমন্ত্রী সমালোচনা করতেও তিনি ছাড়েননি। বেলডাঙ্গার মতো ভরতপুরেও তিনি বিভিন্ন কর্মীদের অভাব অভিযোগের কথা শোনেন। হুমায়ুনবাবু বলেন, সবার ওপরে দল সত্য, কোনো নেতা বা কর্মী দলীয় নির্দেশ অমান্য করলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এদিন কর্মী সভা হলেও ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে বহরমপুর লোকসভা এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, এই দুটি লোকসভা কেন্দ্রে ত্রিমুখী চতুর্থমুখী যারাই প্রার্থী থাক না কেন, এখানে বামফ্রন্ট তৃতীয় স্থানে যাবে। কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সরাসরি লড়াই হবে। সেই লড়াইয়ে কে জয়লাভ করবে এটা বলার সময় এখনো আসেনি। যত নির্বাচন আগে আসবে তখন পরিস্থিতি তখন বলা যাবে। ভরতপুর থেকে অরূপ অধিকারীর রিপোর্ট সবসময়। বহরমপুরে ব্যারাক স্কয়ার ময়দানে অনুষ্ঠিত হলো 52তম জেলা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ছিলেন পুলিশ সুপার হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা শাসক নেধারাম মণ্ডল প্রমুখ। অনুষ্ঠিত হলো 52তম জেলা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার বহরমপুরের ব্যারাক স্কয়ার ময়দানে এই প্রতিযোগিতার পতাকা তুলে উদ্বোধন করলেন দিলীপ সিংহ রায়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পুলিশ সুপার হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা শাসক নেধারাম মণ্ডল, ডিওয়াইও দেবব্রত বিশ্বাস প্রমুখ। এছাড়াও ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এদিন দিলীপ সিংহ রায় বলেন, মমতা ব্যানার্জির সরকারের নেতৃত্বে বাংলার উন্নয়ন তারা করবেন। জেলার সম্মান যেটা হারিয়ে গেছে সেটা ফিরিয়ে আনতে হবে। শুধু পড়াশোনার মাধ্যমে নয়, খেলার মাধ্যমেও দেশের উন্নতি করতে হবে।
যে সোনার বাংলা গড়ার স্বপ্ন তাদের মনে রয়েছে সেটা তারা গড়বেনই। আমাদের সরকার গোটা রাজ্যে বাচ্চাদের বিশেষ করে শিশুদের পড়াশোনার মাধ্যমেই নয়, খেলাধুলা শরীরচর্চার মাধ্যমে বাংলায় একটা আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই ক্রীড়া পর্ষদের উদ্দেশ্য। আমরা মনে করি আগামী দিনে আমাদের জেলার যে সম্মান ছিল, যে সম্মান হারিয়ে গেছে, এই মুর্শিদাবাদ জেলা ক্রীড়া পর্ষদের মাধ্যমে আমরা সরকারি অফিসার যারা আছেন, এই জেলায় আমাদের সভাপতি মাননীয় জেলা শাসক ওয়াই রত্নাকর রাও, সর্বোপরি আমরা সব সময় যার সহচর্য পাই সে মাননীয় ডিস্ট্রিক্ট ইউথ অফিসার আমার পাশে আছেন দেবব্রত বিশ্বাস, তাদের অনুপ্রেরণায় আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাবো। আমরা সোনার বাংলা গড়বই খেলাধুলার মাধ্যমে। বহরমপুর থেকে ক্যামেরায় নসিব শেখের সঙ্গে ফারাদ হোসেনের রিপোর্ট সব সময়। খবর সবসময় এখন এই পর্যন্তই, সঙ্গে থাকুন।